মর্নিং সকলকে। আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি, বাট ইচ্ছা করে শুয়েছিলাম। আর একটু আগে হচ্ছে মাথায় তেল দিয়েছি, কালকে মাথা ওয়াশ করেছিলাম, একদম খাঁটি নারকেল তেল। একটু হালকা জলের মধ্যে এটা বোলের মধ্যে দিয়ে তেলটা একটু হালকা গরম করে মাসাজ করে মেখে নিয়েছি, যে শান্তি লাগছে। আর কালকে কিছু বিউটি ব্লেন্ডারগুলো কেচে দিয়ে মানে অনেক ময়লা হয়ে গেছিলো, তো সেগুলো পরিষ্কার করে এখানে রোদে দিয়ে দিয়েছি। আর আমি এখন ব্রাশ করব, ব্রাশ করা হয়নি তো। আর কিছু স্ন্যাক্স বানিয়ে আইটেম বানাবো আজকে, কালকে বানানো হয়নি, অনেক হয়ে গেছিলো, প্রেশার পড়ে গেছিলো কাজে। তো তাই জন্য এখানে দেখো আমি ব্রাশ একদম নিয়ে নিচ্ছি রেডি। তো ব্রাশ করব, ব্রাশ ট্রাশ করে তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলছি। তো চলো। ওই যে দেখো বিউটি ব্লেন্ডারগুলো এখানে শুকাতে দিয়েছি, এটা শুকিয়ে যাবে অনেকটাই রোদ। আর কালকে যে জুতো পরে গেছিলাম আমার প্রচণ্ড কাদা উঠেছিল, পরিষ্কার করে দিয়েছি। এত কমফোর্টেবল না এই জুতোগুলো, মানে বলে বোঝানো হতো না, খুব সুন্দর জুতোগুলো। আর রোদ দেখো, বাইরে দেখো রোদ ঝাঁঝা করছে। আমি জাস্ট এসছি একটু রোদের মধ্যে, কারণ শরীরটা ভালো লাগছে না ওই কারণে। বাট এত রোদ এটা বলে বোঝানোর মতো না। আর এখানে এগুলো রাখা, এখানটা মুখ ধোবো তো কিন্তু বাগানটা দেখো কি সুন্দর ছায়া, আর হেভি লাগে। তাই একটু গরম পড়লে আম হলে ওখানে আম কুড়াতে যায় ওই বাগানে। আমার স্টুডেন্ট আছে আমাদের পাড়ার কতগুলো, তো ওদের সাথে বাচ্চা বাচ্চা মেয়ে আম কুড়াতে যায়। আর ওকে দেখো বদমাস, ও আমাদের ঘরে থাকে, ওই যে একটু ভয় করে না আমাদেরকে। তো চলো, এই যে আমি ব্রাশ করছিলাম, তো ব্রাশ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে মুখটা ওয়াশ করে নেব। আর বেশ ভালোই রোদ উঠে গেছিলো, রোদটা না বেশ ভালোই গায়ে লাগছিলো, গা কেমন জ্বালা জ্বালা করছিলো। আর আমার না কলে মুখ ধোয়ার থেকে আমার মনে হয় এরকম ছাদে বা কোনো পাঁচিলে এরকম মুখ ধুতে একটা বোতল নিয়ে খুবই ভালো লাগে। আর এটা আমার অনেক ছোটোবেলার অভ্যাস। আমি ছোটোবেলায় যখন হচ্ছে একটা হস্টেলে বলতে পারো, ওরকম যখন থাকতাম ওখানে এরকম করে মুখ ধুতাম। বেসিন ছিল, কল ছিল, তারপরেও এভাবে মুখ ধোয়ার একটা অভ্যাস আমার রয়েই গেছে। তো ওই জন্য ভালো লাগে এভাবে মুখ ধুতে। আর কলে ধুতে গেলে গিয়ে ডাইরেক্ট ওই জলগুলো পায়ের মধ্যে পড়ে, তো পা ভিজে যায়, ভালো লাগে না। আর এই যে আমার মুখ ধোয়া কমপ্লিট। মুখটা আর এখন আমি মুছলাম না, কারণ আমার কাছে কিছু নেই, আর নাইটিতে মুছলে নাইটি ভিজে যাবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে মুখটুক মুছি, আর কিছু কাজ আছে সেগুলো রেডি করে রাখি। তো আর ভালো লাগছে না রোদের মধ্যে, আমার যেহেতু সানস অ্যালার্জি আছে, তো একটু পরে গা মানে হচ্ছে জ্বালা করবে আর লাল লাল হয়ে যাবে একদম। তো ওই জন্য আমি বেশিক্ষণ রোদে দাঁড়াবো না। আর এই গরম পড়ে গেছে, তো এই সময়টা মানে জল এত ভালো লাগে, মানে মুখে জল দিতে, গায়ে জল দিতে। বাট আমাদের বাথরুমে খুব ঠান্ডা। সেকেন্ড হচ্ছে আমি যে কানে ডাক্তার দেখিয়েছি, উনি আমাকে বলেছেন মানে উষ্ণ গরম জলে স্নান করতে, ঠান্ডা হলে স্নান করা বারণ। তো ওই জন্য তো চলো নিচে যাই, আর দাঁড়াতে পারছি না রোদের মধ্যে। আমি বলেছিলাম না আমি কিছু জিনিস বানিয়ে রেখেছি, আর এই যে হচ্ছে এগুলো স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের এখানে স্যান্ডউইচ, আর এগুলো ব্রেড কাম দিয়ে কোট করে নিয়েছি, সমস্ত কিছু হাতে বানিয়েছি, ব্রেড কাম বলো সমস্ত কিছু। তো এগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আর সব একদিনে করব না, মানে রেখে করব আর কি। তো একেবারে বানিয়ে নিয়েছি, তাহলে আর প্রতিদিন কষ্ট করতে লাগবে না। আর এখানে যে আলুর চপের এটা বানিয়ে নিয়েছি, তো পরে হচ্ছে বেসনে মাখিয়ে একদম ডুবিয়ে তারপরে দিয়ে দেবো। আর হচ্ছে আরেকটা জিনিস দেখায়, আগের দিন যে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম এই যে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তো এরকম একটা অবস্থা। আর এই যে এবার এটাকে উপরে তুলে দেবো। আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে বেসনের বেটারটা বানিয়েছিলাম, এই যে বেটারটা, তো এটার মধ্যে হচ্ছে ডুবিয়ে ওই আলুর চপগুলো ছাড়তে হবে। আর বাকি যেগুলো থাকবে ধনিয়া পাতা টাতা দিয়ে করে নেবো। আর এখানে দেখো মাংস ছিল। তো চলো স্নানে যাওয়া যাক। তো এখন গোসল করে উঠেছি, আর খুব টায়ার্ড লাগছে। এখন হচ্ছে 1:10।
সরি, একটা না, 2:10। আর ইফতারে রেডি করেছি, ওগুলো রেডি করে রেখে দিয়েছি। তো বিকেলের দিকে ওগুলো হচ্ছে ভাজবো, ভেজে ঘুগনি টুগনি বানাবো এরকম আর কি। আর এই ছাদে হচ্ছে জুতো আর বিউটি ব্লেন্ডার হচ্ছে শুকাতে দিয়েছিলাম, তো ওগুলো তুলে নিয়ে যাব। আর শরীর দিচ্ছে না, খুব টায়ার্ড লাগছে। তো চুলটা ছেড়ে দিই একটু রোদ্দুরে। তো রোদ্দুরে একটু বেড়াচ্ছি, কারণ আমার ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে নাকি, কেমন শীত শীত অনুভব হচ্ছে আমার। তো চুলটা একটু হালকা শুকিয়ে নিই, তারপরে পাখার তলায় যাব। বেশি ভিজায় না, আমি রোজ হচ্ছে মানে এই মাথাটুকু ভিজাই, সাইডের এগুলো ভিজায় না, তাও মানে জল দেওয়ার সময় হালকা জল লেগে কিন্তু ভিজে যায়। তো একটু এখানে হালকা শুকিয়ে নিই, তাহলে ভালো লাগবে আর কি। আর এগুলো তো শুকিয়ে গেছে, তুলে নিয়ে যাব। তো বেশ মোটামুটি রোদটা ভালো লাগছে, আমি বুঝতে পারছি না, মনে হয় জ্বর চলে আসবে আমার। আর সকাল থেকে হচ্ছে বিস্কিট খেয়েছি আর কাজ করছিলাম, যে খাওয়া হয়নি, ভাত খাবো, সে ফল টল সব পড়ে রয়েছে, খাওয়া হয়নি ওগুলো। আর আবার হচ্ছে বিকেলবেলার ইফতারি। তো এই রোজার সময় একটা জিনিস ভালোও লাগে, আবার একটু কষ্ট হয়, মানে সময়টা কীভাবে চলে যায়, তা অনেক তাড়াহুড়া থাকে, এই আর কি। তো আর ওখানে আমাদের বাড়ির ওখানে ওই বাড়িটায় কাজ হচ্ছে, ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে প্রচুর, খ্যাট খ্যাট করে বিচ্ছিরি। আর কিছু কথা বলি, আমি ফেসবুকে দেখছিলাম একটা ভিডিও, প্রচুর পরিমাণে সবাই মানে করছে, সেটা হচ্ছে, আমি নাম নেব না, একটি ছেলে মেবি 7 কোটি টাকা নাহলে এরকম অ্যামাউন্টে হবে, চুরি করে তারপরে সে শিলিগুড়িতে একটা সিনেমা হলে গিয়ে মানে সিনেমা দেখছিল, শয়তান সিনেমা। তো খারাপ লাগে যে টাকার পিছনে যে আমরা এতই ছুটছি, যে আমরা ভুলে গেছি কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এরকম। আর মানে যে টাকাটা তারা করেছে, আর এই কল সেন্টারগুলো না, আমি আমার ফেসবুকে অনেকবার এরকম মানে মেসেঞ্জারে আমি আগে বুঝতাম না, যে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিতাম, এরকম ছিলাম আর কি। আমি একটু বসে নিলাম, মানে হাত ব্যথা করছে আর কি। তো মেন কথা হচ্ছে, ওরকম আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতাম, এরপর একটি মেয়ে আমাকে মেসেঞ্জারে নক করে যে এরকম হয় না, পার্ট টাইম জব, পার্ট টাইম কাজ। তো আমি না সবসময় যে খেটে খাবো তো লজ্জা কিসে এরকম। তো আমি যখন কথাবার্তা বলে জানতে পারি তাদের কথা এরকম বিভিন্ন মানে ব্যক্তির সাথে কথা বলতে হবে, কথা বলার পর তাদের থেকে একটা অ্যামাউন্ট নিতে হবে। তো এইটা শোনার পর আমার খুবই খারাপ লেগেছিলো, টোটালি ব্লক করে দিয়েছিলাম। তারপর থেকে আননোন পারসনকে আমি আমার ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছিলাম। তো আমি এগুলো জানতাম, মানে কি বলবো। তো আমার মাকে বলি, তো মা বলে এগুলো ফ্রড, আর এগুলোর ফাঁদে হচ্ছে আমরা অনেক সময় পা দিয়ে ফেলি। তো ওই কারণে আমি সবসময় ভাবি যে এমন কোনো কাজ করবো না যেটা আর 5টা মানুষকে ঠকি, কারণ সবাই খেটে খায়। তো কারোর টাকা ঠকিয়ে কিন্তু হজম করতে পারে না। আজ হয়তো তুমি একজনের করতে পারবে, ঠকিয়ে কিন্তু জীবন চলা যায় না। আর কারো সৎ পথের টাকা তুমি ঠকিয়ে নেবে, সেটা তো হয় না, না। ওই জন্য না বলে না, পাপ বাপকে ছাড়ে না। পাপ করতে করতে মানে হয়তো আজ মনে করছো আমার তো কিছু হয়নি, কাল কিছু হয়নি, কিন্তু একদিন না একদিন ধরা পড়বেই, এটাই প্রকৃতির নিয়ম। তো আর এরকম আমাদের কলকাতায় বিভিন্ন জায়গায় দেখবে কল সেন্টার আছে, আমরা জানি না, আমরা ভাবি সেখানে হয়তো মানে কোনো কোম্পানির সিমের কল, হয়তো ওরকম টাইপের কিছু, বাট ওরকম যে অনৈতিক কার্যকলাপ চলে সেগুলো আমরা জানি না। এরকম দেখবে হামেশা দেখবে অনেকের ফোনে এরকম ফোন আসে, দেখবে ফোন করে এত চাই অত চাই এই করে, এরকম দেখবে অনেকের ক্ষেত্রে হয়। যারা বোঝে না ওরকম ফাঁদে পা দেয়, আর যারা বোঝে তো সেই জায়গা থেকে কেটে আসে। তো নিউজটা দেখে খুবই খারাপ লাগছিলো, যে মানে ছেলেটার বয়সটা খুব বেশি না। তো এতই খারাপ লাগছিল যে
আমাদের সোশ্যাল মিডিয়াটা এমন না যে আমরা যারা হচ্ছে ভালো ভিডিও বানায় বা যারা তাদেরকে আমরা ফলো করি না, যারা দেখবে খুব বেশি লাক্সারিয়াস জীবনযাপন করছে, মানে হয়তো তাদের পেছনে অন্য কোনো কাহিনী আছে, তাদেরকে আমরা ফলো করি, তাদেরকে আইডল হিসেবে মানি। বাট যারা অনেক ভালো, অনেক কষ্ট করে দেবে ভিডিও, তাদেরকে আমরা কিছু মনে করি না, কারণ তাদের কোয়ালিটি ভালো নেই, ভালো না, এরকম টাইপের। তো আর এটাও খারাপ লাগছিলো যে আমাদের দেশে চুরি করলে তাও হতো, মানে বিদেশি একটা মেয়ে, মানে এটা আরও খারাপ লাগছিলো। আমাদের দেশটা মানে কেমন তাহলে রিপ্রেজেন্ট করলো, তারা কি ভাববে তারা আমাদের দেশকে, মানে এগুলো দেখলে না মাঝে মাঝে মনে হয়, এর থেকে মনে হয় যারা ভ্যান চালিয়ে, যারা লোকের বাড়ি কাজ করে খায়, তারা সত্যিই অনেক সৎ, অনেক ভালো, যে তারা অন্তত নিজে খেটে খায়, এরকম লোকে চুরি করে খায় না। তো তাদের মধ্যেও কি চোর হয় না? অবশ্যই চোর সবার মধ্যেই থাকে, বাট যে সততা হওয়ার না সে এমনিই হবে, আর যে না হওয়ার, আমরা অনেকে বলি যে হয়তো শিক্ষিত হলে এই কাজটা করতো না, বাট ওই ছেলেটা কিন্তু শিক্ষিত। আমি যতটুকু, আমিও দেখতাম ওদের ভিডিওগুলো, ভালো লাগতো। তো শিক্ষার অশিক্ষিত, মানে হ্যাঁ শিক্ষিত, আমি তো বলবো অশিক্ষিতর থেকে আজকাল শিক্ষিতরা বেশি চোর। এটা বেশি আমি এক্সপ্লেন করব না, কারণ আবার পলিটিক্যাল ইস্যু হয়ে যাবে এরকম ব্যাপার। তো আমি তো বলবো যে যে না জেনে বুঝে চুরি করে, আমি তো বলবো জেনে বুঝে চুরি করার থেকে না জেনে বুঝে চুরি করে সে অনেক ভালো। যারা পেটে দেয়, চুরি করার অনেক ভাগ থাকে, বাট চুরি করা কখনো কোনো কিছুর সলিউশন না। অবশ্যই কষ্ট করো, খাটো, একদিন তার ফল পাবেই। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, হোক সে আমি, হোক সে অন্য কেউ। এই আর কি। তো আর সত্যি কথা বলতে, যে কষ্ট করতে করতে দেখবে, মানে হয় না যে তুমি যে কষ্টটা করবে, হয়তো মানে কারোর টাকা মেরে, হয়তো অসৎ পথে গিয়ে হয়তো তোমার ইনকামটা বেশি হবে, তাড়াতাড়ি হয়তো বড়লোক হয়ে যেতে পারো, বাট ওটা বেশি দিনের নয়। আর নিজের সৎ পথে ইনকাম করলে ওইটার হয়তো কষ্ট হবে তোমার অনেক, খুব বেশি সুখ পাবে না, বাট একটা মানসিক শান্তি পাবে যে নিজে উপার্জন করছি, কোনো ভয় থাকবে না, এটাই আর কি। তো সবাইকে বলবো এটাই, যে কোনো জীবন দিয়ে দেবে, অসৎ পথে যাবে না। তো এটুকুই। আর একটু বেশি বলে ফেললাম মনে হচ্ছে কিছু। আমিও চেষ্টা করি সবসময় সৎ পথে থাকার, এমন কিছু না করার যেগুলো হচ্ছে আমার জীবনটাকে অন্য জায়গায় নিয়ে যায়, টান ঘুরিয়ে দেয়। বাট সবার জীবনে ভুল কিছু থাকেই, মানুষ মাত্রই ভুল। জীবনে এমন কিছু ভুল করা উচিত নয় যেগুলো তোমার মান সম্মান নিয়ে টানাটানি হয় বা অন্য লোকের ক্ষতি হয়, এরকম। তো আমরা মানুষ, ভুল তো করবো, এটাই স্বাভাবিক। তো চলো, আর কি জানো তো, যে অনেক সময় করে ফেলে ভুল, তো কোনো কাজ করার আগে দুবার ভাবা উচিত প্রতিটা মানুষকেই। আমার জীবনে অবশ্য ভুল আছে, ভুল প্রতিটা মানুষের জীবনেই হয়, বাট এমন না যে অন্য লাইফ ক্ষতি করে দিয়ে আমার জীবনে। আমার ভুল হচ্ছে আমি নিজেকে ক্ষতি করে নিজের লাইফের ভুল, এরকম। বাট এমন না যে আমি লোককে ক্ষতি করে ওরকম ভুল কিছু করেছি। তো টুকটাক সবার জীবনে থাকে ভুল। তো চলো এগুলো নিয়ে নিচে নেমে যাই, কারণ ভাত খেতে হবে, আমি খাইনি কিছু, শরীর ভালো লাগছে না। তো চলো এগুলো নিয়ে তারপর নিচে যাই, আবার বিকেলবেলা তোমাদের সাথে আশা করি দেখা হবে। আকাশটা দেখো, জাস্ট একটা, আমি ভাবলাম নিচে যাবো তো একটু তোমাদেরকে আকাশটা দেখায়, কি সুন্দর লাগছে, ঠিক সেই শরতের আকাশের মতো লাগছে না দেখতে? আমার কাছে ওরকম ফিলিংস হচ্ছে, শরতের আকাশের মতো, আমার এত ভালো লাগছে। তো চলো এগুলো নিয়ে যাই। এই যে আমার মা মনে, হ্যাঁ শুকিয়ে গেছে, বাট কালকে আর একটু রোদে দেবো, তাহলে ব্যাপারটা আর কি ভালোভাবে শুকাবে। আর এই যে জুতোগুলো আমাকে এখন নিতে হবে, তো চলো একটা হাতে নিয়ে নিই। আর এই যে, তো এগুলো নিয়ে হাঁটা দিয়ে নিচে, তো চলো নিচে যাওয়া যাক। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে, আর এখানে দেখো আমি রেডি করতে বসে গেছে, তো 4টা সাড়ে 4টে বাজে। তো 2টো আলুর চপ করতে দিয়েছি অলরেডি, আর এখান থেকে অল্প কিছু নিয়ে বানাবো, দেখি কী আজকে বানাবো, এতগুলো সব তো বানানো যাবে না।
আর আলুর চপে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, যেহেতু আমি আগের দিনে যে পুরটা করেছিলাম ওই পুরের মধ্যে আলু ছিল, গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, লঙ্কা ছিল, পেঁয়াজ ছিল, দেন হচ্ছে মাংসের টুকরো ছিল ওইগুলো, তারপর পেঁয়াজ, আদা, রসুন এগুলো তো ছিলই, বিভিন্ন ধরনের মশলা। আর এদিকে দেখো হচ্ছে পেঁয়াজুরের জন্য পেঁয়াজু করতে দিয়েছি। আর এই যে এই কটা বানিয়ে নিয়েছি, দুটো স্যান্ডউইচ ছিল, আর দুটো হচ্ছে ওই যে ভেজিটেবল চপের মতো ছিল, আর একটা লম্বা মতো। তো যেরকম শেপ পেরেছিলাম সেরকম শেপ দিয়ে সুন্দর সুন্দর বানিয়েছিল একটা গোল মতো। আর চপ 3টা করেছিলাম, হিসাব করে করেছিলাম, বেশি করিনি কারণ নষ্ট হবে। আর চলো এবারে হচ্ছে একদম ইফতারিটা দেখিয়ে নিই পুরো। এখানে দেখো ছোলা, আজকের ইফতারিতে ছিল যে ছোলার ঘুগনি বা ছোলা ভুনা। দেন হচ্ছে এখানে ছোলা মাখা ছিল, এটা তো রোজই দেখো মাখা করি, ছোলা কাঁচা ছোলা ভিজিয়ে যেটাকে মাখা করে। আর দেন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস ছিল, এই যে তো আর বললাম না কী কী, আপেল, আঙুর, কলা, সরি শসা এটা ছিল। আর এখানে হচ্ছে ওই যে এগুলো যেগুলো ভেজেছিলাম ওই জিনিসগুলো এখানে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই বলবে, আর সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য অনেক অনেক দোয়া করো। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।